গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর দেখো, এই ঘরের বিছানাটা তোলা হয়ে গেছে। আর এই ঘরের বিছানাটা তুলে নিয়েছিলাম, তারপরে পড়াশোনা করতে করতে নষ্ট করে ফেলেছে, আবারও গুছিয়ে নেব। আর এখন ঘরটর ঝাড়ু দিয়ে নেব। আর আজকে হচ্ছে 12 তারিখ, সেটাই ওই 12 তারিখটা এক্সামের লাস্ট দিন, মানে আজকে মেয়েদের পরীক্ষা শেষ হয়ে যাবে। আমাদের এখানে যেগুলো স্কুলগুলো আছে ওই স্কুলগুলো সব 12 তারিখেই পরীক্ষা শেষ হবে, আমাদের বাচ্চাদেরও 12 তারিখই শেষ হবে। আর ওই জন্য আর প্রত্যেক দিন স্কুলে নিয়ে যাই পরীক্ষার জন্য, 12টা থেকে এক্সাম থাকে, তাই জন্য সব দিন গুছিয়ে গাছিয়ে নিয়ে রেডি হয়ে চলে যাই। আর আজকেও সেইভাবেই রেডি হয়ে চলে যাব। সকালবেলার এই যে বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি। আর আজকে একটু তাড়াহুড়োই করতে হবে, মাছ চিংড়ি সব নিয়ে এসেছে, ওগুলো রান্না করে রেখে তারপরে যাব। কেননা 12টা থেকে যেহেতু পরীক্ষা, নিয়ে যাব আস্তে আস্তে 1টা বেজে যাবে, 1 ঘন্টা প্রায় পরীক্ষা। ওই জন্য মনে করছি যে রান্না করে রেখে, সব দিন এইভাবেই রান্না করে রেখে যাই। আর সকালবেলা ডাল আর ভাত করেছিলাম, সবাইকে খেতে দিয়েছি। ডাল আর ভাত সকালবেলা। আজকে আর রুটি করিনি, কেননা এই পরীক্ষা কয়েকদিন রুটি করছি না, তাড়াহুড়ো করে যেহেতু রান্না করে রেখে চলে যেতে হবে ওই জন্য। আর ওই যে বিছানাটা গুছানো আমার হয়ে গেছে, এখন ঘরটা মুছে নেব, সব ঘরগুলো মুছে নেব ঝপঝপ করে। আর সেই জন্য আমি সকাল সকাল একবারেই ডাল ভাত করে নিয়েছি, সবাই খেয়ে পরীক্ষা দিতে যাবে। আর বাড়ির সবাইকে ওইটাই দিয়েছি সকালের টিফিনের মধ্যে, ডাল আর ভাত। লাউ দিয়ে ডাল করেছিলাম আর ভাত, ওই দিয়েই সবাই খেয়েছে। আর বাচ্চারা একটু আলু সিদ্ধ দিয়েছিলাম, ডাল আলু সিদ্ধ দিয়ে মেখে ওদেরকেও খাইয়ে দিয়েছি। আর এখন ঘরের কাজগুলো করে নিচ্ছি। আর আমি মনে করছি যতটা সম্ভব তাড়াতাড়ির মধ্যে রান্না টান্না করে স্নান করে পুজো দিয়ে তারপরে যাব। সেই জন্য একটু তাড়াহুড়ো ব্যস্ততার মধ্যেই রয়েছি। আর আজকে যেহেতু পরীক্ষা শেষ, তাহলে খুশির দিন ওই জন্য। আর যেহেতু পয়লা বৈশাখও এসে গেছে, একটু জামা কাপড় কেনাকাটা করতে যাব, আজকে না হলেও কালকে যাব। ওই জন্য আজকে ঘরের কাজগুলো খুব তাড়াতাড়ি করে নিচ্ছি। তাহলে দেখতে থাকো, আমি ঘরটা মুছে নিই তারপরে আসছি। আর এই যে দেখো, আমার ঘরটার মোছা কমপ্লিট হয়ে গেল। আর মাছ চিংড়ি নিয়ে এসছে, দেখাবো তোমাদের সাথে কি মাছ নিয়ে এসেছে। মাছটা কাটতে হবে, চিংড়ি কাটতে হবে, বাছতে হবে, তারপরে হবে রান্না। তার জন্য খুব তাড়াহুড়োই রয়েছি। আর এই যে দেখো, আর এখন সকালে ঘড়িতে আমি যখন এটা শুরু করছিলাম তখন প্রায় 8টা সাড়ে 8টা বেজে গেছে। সব কাজ এই সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর সব কাজ গুছিয়ে আস্তে আস্তে আমার 9টা সাড়ে 9টা বেজেই গেছে। আর এর মধ্যেই আমার রান্নাবান্না কমপ্লিট করতে হবে। এই যে তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলো, আর এই যে চিংড়ি নিয়ে এসছে। চিংড়ি দিয়ে অর্ধেক লাউ রয়েছে, গোটা লাউ বাজার থেকে নিয়ে এসেছিলো। অর্ধেক লাউ ডাল দিয়ে করলাম, আর অর্ধেকটা বললাম যে চিংড়ি দিয়ে লাউ দিয়ে তরকারিটা করব। ওই জন্য চিংড়ি আনতে বলেছিলাম। এই যে চিংড়ি নিয়ে এসেছে। আর ওই তেলাপিয়া মাছটা কাঁচকলা দিয়ে মাছের ঝোল করবো, এখন যেহেতু গরম, সেই জন্য কাঁচকলা দিয়ে মাছের ঝোল খাওয়াই ভালো। ওই জন্য এই যে দেখো, অর্ধেক লাউ সকালে রান্না করেছি আর রয়েছে। আর ওই মাছগুলো কাটবো, এখন বসে পড়েছি বটি নিয়ে, সব তরি তরকারিও কাটবো। আর এই দেখো বন্ধুরা, মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, সবজিও কাটা হয়ে গেছে, এখন শুধু রান্না ঝপঝপ করে ফেললেই হয়ে গেল। আর এই যে আমি এখন মাছ ভাজা বসিয়ে দেব। এই যে দেখো, আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি টক রান্না করতে। আর তরকারিতে ফোড়ন দিলে একটা ঝাঁজ হয়েছিল, ওই জন্য আমি নাকে কাপড়টা দিয়েছিলাম। আর মোটামুটি রান্না প্রায় হয়েই এসেছে। এই যে কলা আলু ভেজে নিয়েছি, এখন ঝোলটা দিয়ে দেবো, হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, রান্নার শেষে তোমাদের সাথে আর দেখানো হয়নি, আমি স্কুলে চলে গেছিলাম পরীক্ষা দিতে নিয়ে। আর এই যে কি রান্না হয়েছে দেখো, আমার হাজব্যান্ডের জন্য ভাতটা একবারে নিয়েই গিয়েছিলাম। আর এই যে ডাল চিংড়ি ভাজা রেখেছি, আর মাছের ঝোল, কাঁচকলা দিয়ে মাছের ঝোল, টক, এই হচ্ছে আজকের মেনু। আর সেরকম কিছু রান্না করা হয়নি। আর এই যে দেখো বন্ধুরা, সব স্কুল থেকে আসার সময় মিষ্টি এনেছিলাম,
এই যে মিষ্টিটা সবাইকে এখন দিয়ে দেবো। আর ছোটো মেয়ে পরীক্ষা যেহেতু শেষ, ওই বলেছিল যে রসমালাই খাবে, ওই জন্য রসমালাই ওর জন্য নিয়ে এসেছি। এই যে দেখো বন্ধুরা, রসমালাই নিয়ে এসেছি আর বাড়ির সবার জন্য মিষ্টি নিয়ে এসেছি, এখন দিয়ে দেবো। সবাইকে ভাত টাত খেতে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এইটা আমি এখন মিষ্টিটা দিয়ে দেব সবাইকে। আর ছোট মেয়ে ও এসেই আগে রসমালাই খাবো তারপরে ভাত খাবো, ওই জন্য বসে পড়েছে। ভাতটা তাড়াতাড়ি করে কোনো রকমে খাইয়ে দিলাম, দিয়ে এখন এসেছি এইটা। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর এই যে এখন সবাইকে ভাগ করে দিয়ে দেবো। আমার 3 ছেলে মেয়ে রয়েছে, ওদেরকেও দেব রসমালাই। এই যে দিয়েছি ছোট মেয়েকে, ও রসমালাই বসে বসে খাচ্ছে। তাহলে আমরা রসমালাই খেতে থাকি। টাটা বন্ধুরা।